নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি তৈরি করব খিচুড়ি। খিচুড়ি তৈরি করার জন্য এখানে সবার প্রথমে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, ডাল থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবারে ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব। ডাল ভেজে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে খিচুড়ির জন্য যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো এবার একে একে ভেজে নেব। সবার প্রথমে গাজরগুলো ভেজে নিচ্ছি। খিচুড়ি বেশিরভাগ সমস্ত পুজোতেই আমরা কিন্তু খিচুড়ি ভোগ করে থাকি। আর এই খিচুড়ি যদি শীতকালে সবজি দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু সেই খিচুড়ির স্বাদ একদম অন্যরকম লাগে। এই গাজরের মধ্যে আমি মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। গাজর আর মটরশুঁটিটা একসঙ্গে ভেজে নেব। মটরশুঁটি গাজর ভেজে নিয়েছি। এবারে এগুলোকে একটা পাত্রে তুলে নেব। গাজর ও মটরশুঁটি ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর এবারে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সমস্ত সবজি ভেজে নেওয়ার পর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা। এবারে মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা না বের হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে একটু ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল। চাল আর ডাল একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে চাল আর ডাল আর সমস্ত মশলা একসঙ্গে দিয়ে একটু ভেজে নেব। চাল ডাল সমস্ত উপকরণ দিয়ে
ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করব। খিচুড়িতে সবসময় গরম জলটাই দিলেই ভালো হয়। এবারে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, ফুলকপি, মটরশুঁটি, গাজর, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটতে দেব। খিচুড়িটা হতে হতে ততক্ষণে আমি খিচুড়ির জন্য স্পেশাল যে মশলাটা সেটা রেডি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, লবঙ্গ ও দারচিনি। এবারে সমস্ত মশলাটাকে একদম লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। খিচুড়ি কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এই সময় আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ফুটতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। খিচুড়ি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। চাল ডাল দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেব ঘি। চারিপাশ দিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল খিচুড়ি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঘি আর ভাজা মশলা দেওয়াতে খিচুড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। খিচুড়ি তো একদম তৈরি হয়ে গেছে। তবে খিচুড়ির সঙ্গে যদি বেগুন ভাজা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য কয়েকটা বেগুন কেটে ভাবলাম বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খিচুড়ি বেগুন ভাজা তো রেডি হয়ে গেল। এবারে গরম গরম পরিবেশনের পালা। খিচুড়ি আর বেগুন ভাজা কিন্তু একদম তৈরি। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।
আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি এখানেই, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।